সম্মানিত ভাইয়েরা, যারা আমাকে শুনছেন দেশ এবং বিদেশ থেকে, তাদেরকে জানাচ্ছি পবিত্র রমজান মোবারক উপলক্ষে সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আজ আমরা আলোচনা করব রমজানের প্রতিদান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই রমজানের, আমরা এত কষ্ট করে রোজাগুলো রাখতেছি, এর প্রতিদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি দিবেন, এই নিয়ে আজকের আমাদের আলোচনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1896 নম্বর হাদিস বর্ণনা করেন, জান্নাতে একটি দরজা আছে যাকে বলা হয় আর রায়্যান। কিয়ামতের দিন কেবল রোজাদাররাই সেই দরজা দিয়ে প্রবেশ করবে। ঘোষণা করা হবে, রোজাদাররা কোথায়? তখন তারা দাঁড়াবে। তারা প্রবেশ করার পর দরজাটি বন্ধ করে দেওয়া হবে, যাতে আর কেউ প্রবেশ করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বমোট 8টি জান্নাত তৈরি করেছেন শুধুমাত্র যারা ঈমান এনেছে তাদের জন্য। এর মাঝে একটি দরজার নাম আল রায়্যান, বা একটা জান্নাতের নাম আল রায়্যান। রায়্যান শব্দের অর্থ হলো তৃষ্ণা নিবারণকারী বা সতেজ। দুনিয়াতে আল্লাহর জন্য যে তৃষ্ণা রোজাদার সহ্য করেছে, এই দরজা দিয়েই প্রবেশ করার সাথে সাথে তার সব তৃষ্ণা চিরতরেই মিটে যাবে। যখন এই দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দরজাকে বন্ধ করে দিবেন, যেন অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে না পারে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যারা রোজা রেখেছেন, যারা রোজা রাখতেছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোৎকৃষ্ট যে প্রতিদান, তার একটি। পবিত্র কুরআনুল কারীমে বলা হয়েছে, ওয়াতাসিমু খায়রুল লাকুম, রোজা রাখা তোমাদের জন্য কল্যাণকর। আর এই আল রায়্যান দরজা হলো সেই কল্যাণের চূড়ান্ত প্রতিদান। সম্মানিত ভাই ও বোনেরা, একটু কল্পনা করুন সেই ভয়াবহ দিনের কথা, যখন সবাই ভয়ে কাঁপতে থাকবে। ঠিক তখন একটি ঘোষণা আসবে, কোথায় সেই রোজাদাররা যাদের জন্য খুলে দেওয়া হবে জান্নাতের বিশেষ এক দরজা, যার নাম আর রায়্যান। কেন এই দরজা শুধু রোজাদারদের জন্য? কি আছে এই দরজার ওপারে? চলুন আজ জেনে নিই সেই মহান প্রতিদানের গল্প। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি নিজ হাতেই দেব। তাই জান্নাতের 8টি দরজার মধ্যে একটিকে শুধু রোজাদারদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এটি আল্লাহর পক্ষ থেকে এক অনন্য ভিআইপি, অনন্য সম্মানের সম্মাননা। দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য যে মুমিন বান্দা নিজের ক্ষুধা আর তৃষ্ণাকে বিসর্জন দিয়েছে, আজ সেই তৃষ্ণা চিরতরে মিটে যাওয়ার দিন। এই মনোরম দরজা দিয়ে প্রবেশ করার সাথে সাথে রোজাদারদের শরীর ও মন এমন এক প্রশান্তিতে ভরে যাবে, যা সে আগে কল্পনাও করেনি। সুবহানাল্লাহ। তাই আমি আমার সম্মানিত ভাই ও বোনদেরকে অনুরোধ করব, প্রত্যেকটা রমজান যেন আমরা পালন করতে পারি, রাখতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য বিনীত অনুরোধ জানিয়ে আজ এখানে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।